যে লগন কি যে করি ছক মারি বিয়ে হবে কখন কত বাজবো বাসন যায় যে লগন কত বাজবো বাসন যায় যে লগন কি যে করি ছক মারি কি যে করি ছক মারি বিয়ে হবে কখন কত বাজবো বাসন যায় যে লগন কত বাজবো বাসন যায় যে লগন না না আমার বিয়ের জন্য পুকুরে মাছ রেখেছি সেই মাছগুলো পর্যন্ত পাড়া থেকে সব শেষ করে দিল আমার পুকুরে বেশি দিয়া দিল মাছ মারিয়া বিয়ে কেন হয় না কাঁধে খাট বিছানা আমার পুকুরে বেশি দিয়া দিল মাছ মারিয়া বিয়ে কেন হয় না কাঁধে খাট বিছানা রিনা মিনা টিনা আগে কেউ জোটে না তাই ভেবে ভেবে হলো হচ্ছে আমি রাম রতন কি যে করি ভগবানি কি যে করি ভগবানি বিয়ে হবে কত না না বিয়ে হবে হবে করে বয়স না একটু বেশি হয়ে গেছে তাহলে কি বিয়ে হবে না দাদা কি বলবো মানে আমরা দেখাশোনা এসেছিল দুপুর বেলা তাহলে আমার দেখে পছন্দ হয়ে গেছে তারা সব বাড়ি চলে যাচ্ছে আমি একটু আগে দিতে গেছি পুকুরের ওপর থেকে বৌদি বলছে বলে আড্ডা মারা তোর বিয়ে ঠিক হয়ে গেল শুনেই মাত্র সেই দেখাশোনার লোকগুলো বিয়েটা ক্যান্সেল করে দিয়ে বাড়ি চলে গেল 4-5 দিন হবে একটা দেখাশোনার লোক এসেছিল মেয়েটা খুঁড়ি তা আমি বলি হয় হোক গে দেখতে শুধু ভালো মেয়েটা খুঁড়ি তারা সব এলো খাওয়া দাওয়া করলো লেনদেনের কথা আলোচনা হলো তারা সব বাড়ি চলে গেল সেখান থেকে খুঁড়ি আমার ফোন করে বলতেছে তুমি আমার বিয়ে করবে আমার পাঁচ যোগ্য হবে সে খুঁড়ি আমি নাকি তার পাঁচ যোগ্য হবো না বলো তিনি মানুষ পারে বিয়ের গাড়িগুলো রোড থেকে যাচ্ছে যেন রোডে যাচ্ছে না আমার বুকের মাঝখান থেকে চিকুরি মেরে মেরে চলে যাচ্ছে তবে মা আইসি দিদিমণি মা কাজে কাছে মা আজকে আসুক বলবো মা হয় আমার বিয়ে দাও আর নয় গোলা টিপে ছেড়ে দাও রতন উঠে গেছে রতনের কাজ রতন করছে ঠিক আছে এই আমার সোনার ছেলে দিদি আমার সোনার ছেলের কথা তোমাদের কাছে তবে দুটো বলি যেখান থেকে দেখাশোনা আসে সবাই একটা কথা বলে যায় ছেলের নাকি বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আচ্ছা তোমরা বলো এত সুন্দর ছেলে ছেলে কি দেখে মনে হয় ছেলের খুব বয়স হয়ে গেছে না না ছেলেটা কি দেখতে খারাপ পাকা আমের মতো নয় কাজে কাজ বলছো কাদের কাছে বলছো কেন বৌদি কাকিদের কাছে হ্যাঁ ওরাই তোমার কাজ শত্রু কেন বাবা ওদের জ্বালায় তো টিওলের কাছ থেকে যাওয়ার বল নেই কেন 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 যেই আমি টিওলের কাছ থেকে যাবো বলবো ওই দাদা আড্ডা বলা ভালো আছি বলেছে হ্যাঁ বলেনি আড্ডা মানে কি আড্ডা মানে কি ওরে বাবা পাড়ার বৌদি কাকিরা থাকতে গেলে না একটু পিছনে লাগবে তা বলে এত রাগলে হবে দেখো মা তোমার আমি বলে দিচ্ছি ওই তোমার 4 দিন সময় দিচ্ছি হ্যাঁ। এই 4 দিনের মধ্যে তুমি আমার ওই বিয়ে দিতে পারো আচ্ছা। তোমার এই অদম গোলা গাছের ডালে কালো চশমা পরে গোলায় জড়িতে ঝুলে থাকবো না না তোর জন্য কি আমি মরবো কোথায় পাবো কারখানার মালিক না না ছোট থেকে বড় করেছি বাংলায় ডবল এমএ পাস করিয়েছি সেই বোন আমার কাছে আবদার করেছে আমি কারখানার মালিক ছাড়া বিয়েই করবো না 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 কোথায় পাবো কারখানার মালিক বাবা হঠাৎ কি মনে করে আমাদের বাড়ি আর মাসিমা বলো না তুমি তো জানো আমার একটাই মাত্র বোন সে আমার কাছে আবদার করেছে আমি কারখানার মালিক ছাড়া বিয়েই করবো না বলিস কি রে কারখানা মালিক ছাড়া বিয়ে করবে না না ও মা আমাদের কারখানা আছে বলে দাও বলছি না বলিস কি কারখানা মালিক ছাড়া বিয়ে করবে না না মাসি তবে ছেলে যদি তোর পছন্দ হয় তবে তোর বলি বাবা না না তুমি বলো কোনো অসুবিধা না নেই মানে আমার ছেলে তো কারখানার মালিক তোমার ছেলে কারখানা মালিক হ্যাঁ তোমার মাসি তোমার কি কারখানা ওই তো ওই মানে ওই অ্যালুমিনিয়াম কারখানা অ্যালুমিনিয়াম কারখানা হ্যাঁ বাবা বড় কারখানা না মাসি হ্যাঁ বিশাল কারখানা তা তোমাদের কটা কারখানা বলে মনে হয় হ্যাঁ তা নয় 5, 6, 7, 8, 9টা মতন হবে 9টা হ্যাঁ। অনেক লোক কাজ করে না হ্যাঁ 80-90 জন বাবা রে হ্যালো হ্যাঁ আচ্ছা 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 2 গাড়ি বালতি ঢুকেছে হ্যাঁ স্টিলের বালতি আচ্ছা 10 টাকাতে হ্যাঁ ঠিক আছে কত পেমেন্ট বলছে 5.5 লক্ষ চিন্তা করিনি ডয়ারটা খুলে দেয় 9 লক্ষ পড়ে আছে হ্যাঁ 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 পিন করা আছে পিন করা আছে কি হয়েছে দুজনে দুদিকে দাঁড়িয়ে পিনটা ছিঁড়ে নে হ্যাঁ 5.5 লক্ষ পেমেন্ট করেছে হ্যাঁ পিতলের বালতি 5
মাঝে গাড়ি আসছে পিছনে 10 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের পেমেন্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, বাটি ক গাড়ি আসবে? তোদের কতবার বলেছি বাটি ক গাড়ি আসবে আমার কাছে বলবি না, পাটি লাল করে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? 17 জন লেবার আসেনি? ঠিক আছে, আসার দরকার নেই, ওদের সামনে তো পুজোর বোনাস, বোনাস আমি দিচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে, না চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখলি তো বাবা সত্যি ওর এত ফোন আসে, ওর ওই ফোন ধরে ধরে মনে হয় কানটা যাবে। তো ও মাসি, তোমার ছেলে নাকি কারখানার মালিক, তার থালা বাসন মাঝে বলিস না রে বাবা, ওই এত কুটকেটার ছেলে, হ্যাঁ। ওর নিজের কাজ নিজে করতে পছন্দ করে। ও আচ্ছা। দাদা কি বলবো, লেবার আছে অনেকগুলো, কিন্তু ওই লক্ষ্য দেয় না। লক্ষ্য দেখি না, কারখানার সিঁড়ির তলায় 3 লরি মাল পুরা। 3 লরি? হ্যাঁ, তো আমি বলি হ্যাঁ তোরা এই মালগুলো কি নষ্ট করবি? ও দাদা কোন কাজটা করবো? আমি ঠিক আছে তোদের করতে হবে না, তোরা গাড়ি ভাড়া করে পাঠিয়ে দে, আমি মেজে ঘষে কারখানায় তুলে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। মাসি, ছেলে আমার পছন্দ। পছন্দ? হ্যাঁ, তোমার ছেলে যেমন রত্ন, হ্যাঁ, হ্যাঁ। আমার বোনও তেমন। বলিস কি রে বাবা? কি বলবো মাসি, এই তো কালকে সন্ধ্যাবেলা, হ্যাঁ, হ্যাঁ। কালকে সন্ধ্যাবেলা ভাত খেতে বসেছি, আমার বোন ঘরের মধ্যে খাটের উপর বসে বসে মাথা টানছে। আচ্ছা আচ্ছা, হঠাৎ লোডশেডিং, তারপর ঘর দেখি পুরো আলোয় আলোকিত। তারপর সেই আলোয় বসে আমি ভাত খেয়ে নিলাম। কি হয়েছে? হ্যাঁ তোমার বোন ঘরের মধ্যে বসে মাথা ছানছিল, কারেন্ট চলে গেল, হ্যাঁ, তবু ঘর আলোয় আলোকিত। আলোয় আলোকিত। সেই আলোয় বসে তুমি ভাত খেয়ে নিলে? হ্যাঁ রে ভাই। দাদা আমি মিটারের লাইন কেটে দেবো। কেন? আমার প্রচুর বিল উঠতেছে। ও আচ্ছা আচ্ছা। তোমার বোনকে আমি বিয়ে করতে চাই। বললে বড় কথা জানিস ভাই, এই তো আজকে আসছে আমাদের পাড়ার ছেলেরা বলতে সত্যি সত্যি তোর বোন রে সুশীল মসৃণ প্রতিমাময়ী গেমাসি। গেমাসিনটা কি বলতে নেই? আমি শুনেছি গেমাসিন পাউডারের প্রিমিয়াম মারা হয়। ওটা গেমাসিন মানে কি বাংলায় বলা যাবে? আরে গেমাসিন মানে বুঝতে পারতি না? না। আরে স্বর্গে থেকে উর্বশী নিচে নেমে আসছে। ওই জন্য মাটি পাওয়া যায়, তুই মাটিটাকে লুপে নেবো। আমি দেখছি তুই বাস। তোমাকে মাথা রাখবে কিন্তু, ওই জন্য মাটি পাওয়া যায় যেন আমরা লুপে নিতে পারি। ঠিক আছে, তার ছেলে পছন্দ। হ্যাঁ। ওই কথা বাবা, এটা কি মাস? কেন, ফাল্গুন মাস? ফাল্গুন মাস মানে মধু মাস। হ্যাঁ। আগামী কাল সন্ধে কদলি লগ্নে হ্যাঁ। আমার ছেলের সহিত তোমার বোনের বিবাহ হচ্ছে। আমি রাজি, আমি রাজি। তবে বাবার একটা কথা, আবার কি কথা? তুমি পাড়ার লোকজন বন্ধু বান্ধব কাউকে বলতে পারবে না, হ্যাঁ। আমিও পাড়ার লোকজন বন্ধু বান্ধব কাউকে বলবো না। আমার একটা মাত্র বোন, আমি লোকজন বলবো না? না বলবে না। কেন? কি হবে বলে কি হবে? ওরা ওরা খেতে আসবে না, ওরা বিয়ে ভাঙ যায়। ও ঠিক আছে, কোনো দরকার নেই, বিয়েটা হয়ে যায় না, বিয়ের পর নয় লোকজন ডেকে খাওয়ানো হবে। ঠিক আছে মাসি, তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ, হ্যাঁ। ওরে বোন, তোর মনে হয় কপাল খুলে গেল। ওই বলছিলাম কি, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি? ওই বলছি ওই দামড়া সম্মান তোমার কি জানা আছে? দামড়া? হ্যাঁ, দামড়া আর দামড়া কোনো সময় কানে ভেবে আসেনি? দামড়া আদামড়া? হ্যাঁ। না রে ভাই, এই কথা শুনবি নাই। বাবা গো, ভাষা গেল গো, ওনার বোন যদি শুনতো আমার উঠতে বসতে ছাড়তো। এ ভাই, তোর হয়তো বিশ্বাস হচ্ছে না, আমার বোনের ছবি এক কপি নিয়ে যান, ছবিটা দেখে নি। ছবি হয়তো বলনি। দেখ ভাই দেখ। কি আস, ও বাবা গো, মা গো মা, গুড়ের রসগোল্লা গো মা। বাবারে মা, নক্ষী নক্ষী নক্ষী। হ্যাঁ, ময়ূর পক্ষী পক্ষী পক্ষী। এ ভাই, ছবি তো পাস হয়ে গেছে। না না, আমি পাস করে দিচ্ছি। কেন? ওই আমাদের দুজনের মধ্যে যখন রাগারাগি হবে, পাশ ফিরে শুনে কিরম লাগবে দেখ দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, দে ভাই দে, তোর কথা রসগোল্লা রসগোল্লা। ভাই নিজের বোন বলে বলছি না, জানিস ভাই, হ্যাঁ। পুরো বোনটাকে বাজিয়ে দেখে নিবি। ঠিক আছে ঠিক আছে। খোকা, মা 28টা বিয়ে ভেঙেছে, আরে খোকা। আর আমরা ভাঙতে দেবো না। তুমি কিন্তু এই কথাটা মাথায় রাখবে। বাজার করতে হবে। চলো বিয়ের বাজার করতে হবে। হ্যাঁ রে বাবা। তো তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আজি তুমি কি কেনাকাটা করছো, তুমি বলো আমি মুদিখানা মাল কিনছি। ঠিক বলেছিস। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এ ভাই তুই কি কিনছিস, আমি বলো মেলায় ঘুগনি মুড়ি দোকান দেবো, ওই আদা রসুন কিনতিস। বাবা, তাহলে ওই কথা রইলো। হ্যাঁ বাবা। আগামীকাল গধূলি লগ্ন, তোমার এই অধম আজ সারা রাত দেখবে রাজা আর সব। মনে বলছি কেউ আসবে, কিছু বলবি আজকে আমার। মনে বলছি
কেমন লাগছে? এতদিন বিয়ে করিনি কেন বলে তো? কারণ আমার যা রূপ, আমার যে গেট আপ, আমার যোগ্যতার সঙ্গে যোগ্যতা ছেলে হয়নি বলে বিয়েই করিনি। কি বলবো, আজ বিয়ে, জানি না আমার দাদা কাকে দেখেছি, দেখি কেমন ছেলে হয়। লালালালা। বললে বড় কথা হয়ে যায়, এটা আমি গর্ব করে বলতে পারি, এই পৃথিবীর সব মেয়ে যা আছে সবার থেকে একটা জিনিস আমার বেশি হয়। কি বলো তো সোনার মানিক রে, আমার চোখ। কারণ আছে এমন চোখ, লালালালা। পঞ্জি 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 প্রসঞ্জিৎ প্রসঞ্জিৎ প্রসঞ্জিৎ। বিয়ে করবো বলে লাভটা দিস, লাভটা 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 লাভটা। বলো দিদি ভাই, আপনার যা রূপ, আপনার যা দেখতে, এই পৃথিবীর আর অন্য কোনো মেয়ে নেই, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি তো তুই 2.5 ফুট বাঞ্চাল ভা ওই বললাম, তারপর তো গিয়ে রাগ ভরে অর্পিতাকে বিয়েই করলো। কি বলবো, কত ছেলে এলে গেল, তো জানি না আজ আমার বিয়ে। আমার দাদা ছেলে দেখেছে, যদি ছেলে ভালো হয় তো ভালো, না তো এ বিয়েটাও ভেঙে গেল। আরে বোন, আর কিছুক্ষণ পর তোর বিয়ে, তুই আমার কোনো শ্বাস প্রশ্বাস করিস নি? এই দাদা, তোর বিয়ে তুই আমার কোনো শ্বাস প্রশ্বাস না করে এখানে দাঁড়িয়ে আছিস? আমার বিয়ে, হ্যাঁ। আমি সাজবো। ওই যে, তুই তো জানিস আমি নিজেই বিউটি পার্লার। তুই বিউটি পার্লারে হোক আর যা হোক, যা শুধু দিকে যা। শোন দাদা, একটা কথা বলি, 2 পারে 2টো রেশ মারবো, হ্যাঁ। কানে ঝুমকা পরবো, সাজারে। আচ্ছা ঠিক আছে, তুই যা, শুধু দিকে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি দাদা। হ্যাঁ। একটা কথা বলি শোন, হ্যাঁ। তুই আমার বাচ্চা থেকে মানুষ করেছিস, হ্যাঁ। তোর মুখের উপরে কোনদিন কথা বলিনি না। তবে তোকে বলে গেলাম, যদি ছেলে ভালো হয় তো ভালো, হ্যাঁ। না তো এ বিয়েটা আবারও ভেঙে গেল। ওই যে, ওই যে, ওই যে। আরে ছেলে না, তোর জন্য রত্ন দেখেছি, রত্ন। কিন্তু মাসিমারা আসছে না কেন? গজরি লগ্ন সবার পেরিয়ে গেলে মাসিমারা তবে আসবে না কি? কেন বাবা চলেছি? কেন লগ্ন পার হবে কেন? এ ভাই, তোর বিয়ে তুই লুঙ্গি পরে কি ব্যাপার? হ্যাঁ, লুঙ্গি মধ্যে সব। এই লুঙ্গি মধ্যে সব মানে লুঙ্গি খুলবো? ও শালা রাত জামা খুলবো? জামা খুল। শালারা বিয়ে ভেঙে দেবে। কায়দায় আইবো, বিয়ে ভেঙে দেবে। 28টা ভেঙেছো, আর আমি ভাঙতে দিচ্ছি না রে। মানে হ্যাঁ ভাই, তা তোর মালা কই? ওই তো মালাই চালা। ওই যে, মা মালা। এই তো খোকা। এসো মালা, চলে এসো। বাপুরে। সত্যি ভাই রে, তোর মাথায় বুদ্ধি আছে। আমার মনে হচ্ছে আমার বোনকে তুই সুখী রাখতে পারবি। ভাই দাঁড়া, মাসিমা তুই দাঁড়াও, আমার বোনকে আমি এখনই নিয়ে আসছি। দেরি করিস না বাবা, আরে খোকা, তোর আজকের এই ড্রেসটা পরে কেমন লাগছে জানিস বাবা? কেমন? পুরো রাজার রাজা। মশাই করছি রক্ত শোষণ, বিয়ে হবে দামড়া রতন, বিয়েটা ভেঙে করেছি বিয়ের বসন। খোকা, এটা লোকের বাড়ি। মশাই করছি রক্ত শোষণ, বিয়ে হবে দামড়া রতন, বিয়েটা ভেঙে করেছি বিয়ের বসন। ওরে খোকা, বেশি আনন্দ নিরানন্দের কারণ রে বাবা। হ্যাঁ, এই কথা তুমি ঠিক কি মানে একবার পুরো রাইট কথা বলেছো। হ্যাঁ রে বাবা। বেশি আনন্দ করবো না, আনন্দ করলে নিরানন্দ নেমে আসবে। লোকের বাড়ি। হ্যাঁ, কিন্তু মেয়েটা আনতে মাসিমা, ওদের শুভ পরিণয় হতে চলেছে, প্রদীপ প্রত্যেকে বুঝে নেওয়া দরকার। অবশ্যই অবশ্যই। আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। না, না। চলো আমরা পাশের ঘরে চলে যাই। চলো। ও বাবা রতন, একটু সাবধানে থাকিস। বয়সটা আমার 26। কি করে আলাপটা সারিয়ে বলে তুমি? মশাই করছি রক্ত শোষণ, বিয়ে হবে দামড়া রতন, বিয়েটা ভেঙে করেছি বিয়ের বসন। বলছি, এত লজ্জা কি ঠিক? আমার খুব লজ্জা করে। ও, তোমার খুব লজ্জা করে? হ্যাঁ। এখন একটু লজ্জা করো, 2 দিন বাদে পুরনো হয়ে যাবে, আমার সামনে বসে থালা থালা ভাত খাবে। আমি জানি। ওই বলছি কি, ওই একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। ওই দামড়া সম্বন্ধে কিছু জানা আছে? কামলা? গামলা নয়, দামড়া। আর দামড়া কোনো সময় কানে ভেসে আসেনি? দামড়া? না, আমি কোনো দিন শুনিনি।
ও বাবা গো, জীবনটা মনে হয় ফিরে পেলাম। যাই হোক, বলছি এত লজ্জা ভালো না, তুমি পানটা খোলো, মালা বদলা সেরে নি। আচ্ছা তুমি যাবো না তাই জন্য তুই খোলো, খোলো, ঠিক খোলো, আছে, খোলো। আমি এখানে ফেলে দিই। হে মা কালী আমায় ছেড়ে, হে মা কালী আমায় ছেড়ে, চাঁদ ছুটে দে, যাবো ভারে, দেখবো না মা পিছন ফিরে। চাঁদ ছুটে দে, যাবো ভারে, দেখবো না মা পিছন ফিরে। হে মা কালী আমায় ছেড়ে, হে মা কালী আমায় ছেড়ে, হে মা কালী আমায় ছেড়ে। ও ভাই বাড়ি যাবো, আমি কি ছবি দেখলাম, আমার সামনে কি ছবি হাজির। ও ভাই বাড়ি যাবো। এই তুমি কে? তুই কে? ও ভগবান, কি পয়লা উত্তর। ভাই বলে তুমি কে, বলে তুই কে? ও ভাই বাড়ি যাবো। এ গোড়া কেমন আছিস? গোড়া এ গোড়া গোড়া আমি গোরা, আমি তো রতন। গোড়া চা ভালো আছিস? গোড়া চা তোমার পছন্দ হচ্ছে না? আমাকে তোর পছন্দ হচ্ছে না? দৌড় গোড়া দৌড় গোড়া গোরা বলি কেন? তোর চিন্তা ঠিক ও সর্বনাশ, কি মিউজিক স্টাফ নাকি বলো দিদি? মানে তুরুপটা চিন্তা। আমি বাড়ি আমার বুকে কাজ জমেছে। এ গোড়া তুই আমার কি পছন্দ করবি? আমি তোর পছন্দ করি না। ও ভগবান, মাটি ফাড়িয়ে দাও, আমি চলে যাবো। যেভাবে শীতা চলে গেছিল আমি চলে যাবো। ও ভাই বাড়ি যাবো। এই একটা করে বলি শোন, বাচ্চা ছেলে কত বয়স থাকে জানে আমি কি বলবো? ওই কি বইল করে নাই নাই বাচ্চা ছেলে। একটা করে বলি শোন, কত লোক এলো গেল ওই নাগিনী সিরিয়ালে, হ্যাঁ। কাল নাগিনী অভিনয় করার জন্য সিরিয়ালে যিনি দায়িত্ব আছে প্রডিউসার, হ্যাঁ। আমার বাড়ি এসে হাজির। ও প্রডিউসার বিষ খেয়ে মরবে। আমি বলছি, বলছে দিদি ভাই আপনার যা রূপ, আপনার যা জ্ঞান, আমার মনে হয় ওই কাল নাগিনী সিরিয়ালে যদি আপনি ওই কাল নাগিনী অভিনয়টা করেন, আচ্ছা। নিশ্চিত সিরিয়ালটা ভাইরাল হবে। আমি বলি, দেখো আমার বিরাট জ্ঞান, ঠিক আছে, আমার সামনে পুলিশ পিছনে পুলিশ, তবে আমি যাবো না। ভগবান, এ কার সামনে পুলিশ লাগে, পিছনে পুলিশ লাগবে যাবো? ও আরে পুলিশরা শুনলে মানে আত্মহত্যা করবে রে। তো বলছে দিদি ভাই আমার অত বাজেট নেই, আপনার অনুরোধ আপনি একটা পোস্ট দিন, পোস্ট মানে টেলার টেলার। আট আচ্ছা আচ্ছা। বলে 8 দিন, সেই 8টা নিয়ে গিয়ে আপনার পরিবর্তে যে অভিনয় করবি তাকে আমরা দেখাবো। তা ওকে দেখেছিলাম যে কাল লাগনি রেগে গেলে কেমন করে যায়, আর তোকে দেখাচ্ছি যে কাল লাগনি রেগে গেলে কেমন করে যায়। বাবা রে, পুরো কাল লাগেই লাগবে রে। বাবা গো, আমি বাড়ি যাবো। কেমন লাগছে গোরা? আমি বাড়ি যাবো। কত যাবি? আমি এবার হাট বার করবো। ছাড়বো না। আমি বাড়ি যাবো, সরে যাও, সরে যাও। কোথায় আছিস? আমার বোনকে না বিয়ে করতে তুই কোথায় যাচ্ছিস? আরে খোকা, তোর কি হয়েছে বলতো দেখি? তুই যেখানে যাবি সেখানে গন্ডগোল বাঁধিয়ে রাখবি। ও আমি গন্ডগোল করিনি, গন্ডগোল আমার কাছে চলে আসে। তবে মা করছে না, তুই তোর কি হয়েছে বলতো দেখি? ও মা, তুমি তোমার বৌমার মুখ দেখো তো? না বৌমা দেখিনি। তুমি তোমার বৌমার মুখটা দেখো, তারপর যা প্রশ্ন করো সব উত্তর দিয়ে যাবো। আরে বৌমার কি হয়েছে? ও বৌমা দেখি মা, তুমি মুখটা ঘোরাও দেখি। ও বৌমা দেখি মা, ও বৌমা খোকা। মা, আমার বৌমার মুখে দরকার হয়ে গেছে, আজকাল হয়ে গেছে না, আমার চিমনি লেগে গেছে। আমার তো মনে হয় মার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মাটি সরে গেছে, মাটি সরে গেছে। মা গো, তুমি যা আমি জানি তুমি মুখ দেখার পর জল খাওয়ার কথা বলবে। কটি জল আনবো? 4-5 ঘন্টা চল পালাই চল বাবা। ও মা, চলো পালাই চলো। এই মেয়ে যদি বিয়ে করি, দুদিনের মধ্যে আমার মৃত্যু অনিবার্য। চলো চলো পালাই চলো। এখান থেকে চলে যাবো সর্দারঘাট পুকুরে পড়বো। সর্দারঘাট পুকুর থেকে উঠে পুর কাইতে মাছ হাঁট ঢুকবো। অবশ্যই। ওখান থেকে এক ছুট মারবো, 2 মা বেটাকে আমাদের উঠোনে পড়বো। চলো চলো। কোথায় আছিস? আমার বোনকে লগ্ন অনুষ্ঠান দিয়ে এখান থেকে চলে যাচ্ছিস? আমার বোনকে তোর বিয়ে করতেই হবে। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। এর পাত্রী বলবো না পেদিনি বলবো, বলো দিদি? গোরা চা ওরম বলিস না, রেগে যাবো। গোরা ওরম বলবি না, ওরম বলবি না, ঠিক আছে? আমি পেদিনি, এই কথা জবাব নেবো, তারপরে তোকে ছাড়বো। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। কটা কারখানা আছে চল সেখানে, মা জানে ওটা মা জানে। এই সব তোর মা জানে? কোথায় কটা কারখানাতে মা সব গুনে রেখেছে।
জানে। বিয়ের আগে খুব তো বলেছিস আমাদের 8টা 9টা কারখানা, তা কোথায় কটা কারখানা আছে চোয়া দেখাবি চ। বিধাতা লিখলো কেন ভাবছি ভাত যাবে কালো মেয়ে নেবো না মা, খুঁজতে হবে লম্প জেলে। কি হচ্ছে রে বাবু? হ্যাঁ, আমি তোমার বলিনি, আমি তোমার বলে তুই থামো। ও মা, এই মেয়ের বিয়ে করি তাহলে তো দুজনের মধ্যে ঠকাঠকি হবে। অবশ্যই। ঠকাঠকি হলে তো রাগ করে চলে যাবে, লম্পের তেল শেষ হয়ে যাবে, তো এই মেয়ে খুঁজে পাওয়া যাবে না। কোনকে বাঁচাও তুমি একটা ভূত হয়ে গেছে। গাড়ি সব কিছু ওকে, সামনে সোটা ডিস্টার্ব আছে। ও বাবা, আমার কোনটা নিয়ে গোড়া তোর মেরে ফেলে দেবো গন্ডা। এই জায়গা তুমি আমার উপর রেগে যাবি, তুমি যেরকম একটা মানে 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 আকার হবে সেই আমি একটু উদাহরণটা দিয়ে ফেলেছি। বিধাতা লিখলো কেন ভাবছি ভাত যাবে কালো মেয়ে নেবো না মা, খুঁজতে হবে লম্প জেলে। কোনকে বাঁচাও তুমি একটা ভূত হয়ে গেছে। গাড়ি সব কিছু ওকে, সামনে সোটা ডিস্টার্ব আছে। সুখী সংসারে পাবো, সুখী সংসারে পাবো, দেখি স্বপ্নে। মা জানে ওটা, মা জানে, মা জানে ওটা। তুমি কচি খাকা মাদা কিন্তু জানবে ও মা, সম্পূর্ণ মুখটা কালো আর দাঁতগুলো সাদা, কিরকম লাগতে পারলি? ভয় পড়ি রে বাবা। জানো ওই পাঁচুকোয়া থানায় তালগাছ আছে, তালগাছ থেকে পেদিনি গড়গড় করে নিচে নেমে আইতে। লগ্ন ভ্রষ্ট হলে জীবনা না বলা তো। বিয়ে না করে হব মার্ডার কেসে জর্জরিত। মা আত্মহত্যা করে বলছি, আর ও যদি আত্মহত্যা করে পুলিশ তো আমার ধরবি, তুই ধরবে না, কোমরে দড়ি বাঁধবে, বেঁধে সোজা লোক আবে ঢোকাবে। লগ্ন ভ্রষ্ট হলে জীবনা না বলা তো। বিয়ে না করে হব মার্ডার কেসে জর্জরিত। সুন্দর তাই লিখতে গানে, সুন্দর তাই লিখতে গানে, মন নেহি মানে, মন নেহি মানে, মন নেহি মানে। মন মানছে না, আমি বুঝতে পেরেছি। আমার বোন কালো বলে তোর মন মানছে না। মাসিমা, আমার বোন কালো বলে যেখান থেকে সম্বন্ধ আসছে সব ভেঙে যাচ্ছে, তাই এই মিথ্যা নাটক করতে বাধ্য হয়েছি। মাসি, তোমার কাছে অনুরোধ, আমার বোনকে তোমার পুত্রবধূ হিসাবে মেনে নাও। আজ তুমি বলো, আমি যে কালো, এটাই কেমন অপরাধ? একটা কালো মেয়ে কি পারে না স্বামীর ঘর করতে? না, এই কালো কুৎসিত মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে কখনো মেনে নেবো না। না মা, তুমি ভুল করছো। আচ্ছা মা, আচ্ছা মা, তুমি বলো তো, এই মেয়েটা যে কালো, এর জন্য দায়ী কি ও? ওর বাবা কি চেয়েছিল যে আমার সন্তানটা কালো হোক? ওর মা কি চেয়েছিল যে আমার মেয়েটা কালো হোক? তুমি কি এখন চাইছো যে আমার পুত্রবধূটা কালো হোক? কেউ চাইছে না, তাই বলছি ও যে কালো, এই কালোর কারিগর হলো ঈশ্বর। তাই বলছি মা, তুমি একটা মেয়ে হয়ে যদি চাও যে আর একটা মেয়ে লগ্ন ভ্রষ্ট হোক, তবে তাই হোক মা। চলো মা, চলো। ওরে খোকা, তুই আজ আমার জ্ঞান চোখ খুলে দিয়েছিস রে বাবা। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের রূপ নিয়ে বিদ্রুপ করাটা আমার ঠিক নয় রে বাবা। তাই তোর সিদ্ধান্ত ঠিক, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আর হ্যাঁ, তোরা দুজনে আয়, তোদের জন্য আমি বরণটা লাগিয়ে অপেক্ষা করছি। সত্যি ভাই, তোর মতো এত বড় মনের মানুষ আগে কখনো দেখিনি। দেখুন হাতে, আমি মরে যাওয়ার আগের দিন পর্যন্ত দেখে যেতে চাই আমার বোন যেন চির সুখে আছে। যেভাবে মা আমার হাতের উপরে পড়েছিল, আমি বলি মাটা মনে হয় এবার আমার চলে গেল। তবে দাদা একটা কথা বলি, এই যে কালো মেয়েটা বিয়ে করছে, আমি কি ভুল করছি? আমার তো মনে হয় আমি ঠিক করছি। তবে একটা কথা বলি, ওই মানে চাকরি করা মেয়ে যদি আনো তুমি ঘরে, বাজারে করা হিসাবে নেবে জামার কোলার ধরে। এইরকম পেদনির মতো মেয়ে যদি বিয়ে করো ভাই, রাস্তাঘাটে দিব্যি চলবে, ধর্ষণ হবে নাই। তাই বলছি, কালো মেয়ের কলঙ্ক নেই, আর ফর্সা মেয়ের ভরসা নেই। থাক, আর আমার ভালো বলতে হবে না। এত অপমান করার পরেও আর আমার এখানে থাকা ঠিক নয়। তাই তোমার বুকে মাথা রাখার থেকে এ জীবন বিসর্জন দেওয়াই ভালো। দাও, আমি জানি, আমি জানি তোমাকে নিয়ে অনেক বড় কথা বলেছি, তোমাকে বিদ্রুপ করেছি, কিন্তু তুমি কি জানো আমি মনে মনে তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি? তুমি জানো না, তাই বলছি আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকবো, তুমি দক্ষিণা বাতাস হয়েছি, আমার মনকে নতুন ডয়ে রাঙিয়ে দেবে, তখন আমি বলবো কি? আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ, খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি
রোজা দুনিয়াটা আমি খোলা জানালা আমি খোলা জানালা কোথাও সাগরে ওঠেনি নিধি আমি অস্তটা শেষি বিকেলে কোথাও সাগরে তুমি ওঠেনি নিধি আমি অস্তটা শেষি বিকেলে তুমি কথা না আমি কি পাবো না তাই আমি খোলা জানালা